মরক্কোর কথা কি কইমু, মরক্কো যেই লেভেলে খেলছে এক করে আশার বাহিরে, যে আমরা যতদূর আশা করছিলাম তার কোন সিটা ফুটা দেখাইতে পারছে না আজকে মরক্কো। আমরা ভাবছিলাম এমন আছে ফ্রান্সকে আটকাই দিয়ে দিবে, কি আটকাইবে, কি আসিন বনু সারা কেউ আটকাইতে পারছে না ফ্রান্সকে, সবাই লুজ করছে। তোমার দেখো এটা কই যাইতে পারছে না মরক্কো, এটা কই যাইতে পারছে না মরক্কো। আর সেই জায়গা ফ্রান্সে 20টা শট নিছে ডি বক্সের ভিতরে, 20টা শট। আর সেই জায়গা মরক্কো কয়টা শট নিছে, 60টা শট নিছে। তো 4 শট আর 1 টার্গেট শট মাত্র একটা। তো একটা 1 টার্গেট শট যদি হয় পুরা ম্যাচে, তো এই ম্যাচ আর জিতবে কীভাবে তোমরা, এই ম্যাচে কামব্যাক করবে কীভাবে? যে জায়গা তো তোমার অপোজিট পার্টি 20টা নিছে, 1 টার্গেট শট নিছে 60টা, আর তুমি এই জায়গাতে নিছে মাত্র একটা, আর ডি বক্সের ভিতরে শট নিছে মাত্র 60টা। তো কেমনে তুমি এই ম্যাচে আসো? ডিফেন্স কইরা তো খালি লাভ হবে না, তোমার এমন ম্যাচ আসবে যে অ্যাটাকার দরকার, এটাকে গোল করতে হবে, কিন্তু তোমরা ভাবছিলে যে কাউন্টার অ্যাটাক দেবে। কাউন্টার অ্যাটাক কীভাবে দেবে? তোমরা তো বল নেই, ডি বক্সের হেভিটে যেতে পারো না, তোমাদের যে ডি বক্সের বাইরে যেতে পারো না বল নিয়ে, তোমরা এই ম্যাচ কেমনে জিতবে? এই ম্যাচ কেমনে জিতবে? তোমরা যে বল নেই, ডি বক্সের বাইরে যেতে পারো না তোমাদের, তাহলে এই ম্যাচ জিতবে কীভাবে? কিন্তু ফ্রান্সে দেখো তারা পেনাল্টি শট মিস করছে, তারা অনেক শট হিরে আইতেছে, তবু তারা কনফিডেন্স লেভেলটা আলাদা লেভেলে। তারা এমবাপ্পি যে গোলটা করছে একবারে টপ কর্নার দি শটটা, 2-এর অ্যাসিস্ট থেকে। আর এমনি উসমান নাম্বেলের গোলটা দেখছিনি, যে এমবাপ্পি অ্যাসিস্ট করছে, উসমান নাম্বেলে গোল করছে, মানে অসাধারণ, মানে জাস্ট ওয়াও। মানে এই খেলার একটা হার্ড মোমেন্ট আছে, হাড্ডাহাড্ডি একটা ম্যাচ আছে, সেরকম কোনো পয়েন্টে তৈরি হয়েছে না মরক্কো আর ফ্রান্সের ম্যাচ। কেন মরক্কো আজকে করে তাদের যে পুরনো রূপে ফিরতে পারছে না, যে তারা গত কয়েকটা ম্যাচ যেভাবে খেললে আইসে বড় বড় দলকে দায়িত্ব ধরছে, সেইভাবে আজকে খেলতে পারছে না মরক্কো। এটা মরক্কোর জন্য এটা বিদায়ের ঘন্টা বাজাই দিচ্ছে। গত ওয়ার্ল্ড কাপে এই ফ্রান্সের কাছে বিদায় নিয়েছে মরক্কো, এই ওয়ার্ল্ড কাপও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো। আর আজকের এই ম্যাচে যে ম্যাচ হারার কারণটা কি সেটা সবাই কমেন্টে বলে যান, যে ফ্রান্সের সাথে আজকে মরক্কো হারার কারণটা কি সেটা সবাই বলে যান কমেন্টে।